চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা 10। উচ্চস্বরে পড়ো অর্থাৎ জুড়ে জুড়ে পড়ো। কথায় লেখো অর্থাৎ বানান করে লেখো। ও স্থানীয় মান নির্ণয় করো। আমরা 1 নং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে কথায় লিখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ এর ঘরে 8, তাই আমি লিখব 8 লক্ষ। 8 লক্ষ। মনে রাখতে হবে হাজার আর অযুত একসাথে, লক্ষ আর নিযুত একসাথে। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত একসাথে অর্থাৎ 7 10 2 72। হাজার আর অযুত মিলে উচ্চারিত হবে হাজার। শতকের ঘরে আছে 9 অর্থাৎ 9 শত। দশক এবং একক মিলে উচ্চারিত হবে 3 10 1 31। কথায় লেখা শেষ। এবার স্থানীয় মান নির্ণয় করতে হবে। 8 7 2 9 3 1। এবার স্থানীয় মান নির্ণয় করব। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, এখানে 1 আছে, শুধুমাত্র 1 বসবে। দশক 3 লিখে একটি শূন্য। শতক এই 9 লিখে 2টি শূন্য। হাজার এই 2 লিখে 3টি শূন্য। অযুত এই 7 লিখে 4টি শূন্য। লক্ষ এই 8 লিখে 5টি শূন্য। হাজার আর অযুত একসাথে অর্থাৎ এই 7 আর এই 2 72,000। তাহলে 72,000 এই হাজার আর অযুতে মিলে। তাহলে আমরা কথায় লিখলাম, তারপর স্থানীয় মান নির্ণয় করলাম। 2 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমি একটু আগে বলেছি যে লক্ষ আর নিযুত একসাথে অর্থাৎ 5 10 1 51। লক্ষ আর নিযুত একসাথে উচ্চারিত হবে লক্ষ। তারপর হাজার আর অযুত একসাথে উচ্চারিত হবে 7 10 8 78,000। তারপর শত 5 শত। দশক আর একক একসাথে উচ্চারিত হবে 7 10 2 72। এবার স্থানীয় মান নির্ণয় করব।
প্রথমে 2, তারপর 7, তারপর 5, তারপর 8, তারপর 7, তারপর 1, তারপর 5। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক অর্থাৎ 2 একক 2, তারপর 7 দশক, এটা লিখতে হবে 7 দিয়ে একটি শূন্য, একক দশক। 5 শতক, 5 দিয়ে দুটি শূন্য। 8 হাজার, 8 দিয়ে 3টি শূন্য। 7 অযুত, 7 দিয়ে 4টি শূন্য। 1 লক্ষ, 1 দিয়ে 5টি শূন্য। 5 নিযুত, 5 দিয়ে 6টি শূন্য। তাহলে লক্ষ আর নিযুত একসাথে, এই 5, তারপর এই 1 উচ্চারিত হবে লক্ষ, 51 লক্ষ। হাজার আর অযুত একসাথে, এই 7 আর এই 8, 78 হাজার। স্থানীয় মান নির্ণয় করা শেষ, কথায় লেখাও শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই দুটি সমস্যার সমাধান বুঝতে পারো, তাহলে 3 ও 4 নিজে নিজে করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।